আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার বোন বিয়েতে কি গিফট পেলো আর কেমন ধরনের বা গিফট পেলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর তার জন্য ভিডিওটা কিন্তু তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো রাধে রাধে, সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন আর আপনাদের আর গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি। তো সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করেছি দেখো। আর আজকে গোপালকে সকাল সকাল দেখো সেবা দেওয়ার পর রান্নাটা চাপিয়ে দিয়েছে। আজকে পড়ানো নেই, আজ শনিবার দিন। তো এদিকে গোপালের জন্য রুটি দুধ আর এই যে বোঁদে দিয়ে গোপালকে 10টার ভোগে দিয়ে দিয়েছিলাম টিফিনে। আর তারপরে রান্নার কিছুটা বাকি ছিল, রসাটা করে নিচ্ছি। এদিকে ঝাঁটা আলু আর টমেটো দিয়ে একটা মটরশুঁটি দিয়ে একটা রসা করছি আর বাঁধাকপির পকোড়া করব। তো বাঁধাকপিটাকে সিদ্ধ করে রেখে দিয়েছি আর গরম গরম সেবা দেওয়ার আগে ভেজে দিয়ে দেবো। তো প্রত্যেকদিন তো গোপালকে নতুন নতুন কিছু করে দেওয়ার চেষ্টা করি, তো আমারই ভালো লাগে না প্রত্যেকদিন একই কিছু রকম খেতে। তাহলে তো গোপাল তো বাচ্চা মানুষ, ওর তো ভালো লাগবেই না, তাই। কিন্তু গোপাল কোনোদিনও কোনো অবজেকশন যদিও করে না, কিন্তু আমাদের উচিত গোপালকে একটু পাল্টে পাল্টে খাবার দাবার করে দাও, তাই না। নিজেদেরও মুখের রুচি চেঞ্জ হবে, গোপালেরও মুখের রুচি চেঞ্জ হবে। তো যাই হোক, এখন দেখো আমি গোপালকে দুপুরবেলা ভোগ দিয়ে দিয়েছে, ভোগটা দর্শন করে দিয়েছে। তারপরে আমার বোন দিরাগমনে এসে তোমাদেরকে বলেইছিলাম, আর ওদের হচ্ছে সেই কিছু খেলা ঠেলা হয়েছিল, সেগুলো তোমাদেরকে দর্শন করানো হয়নি। তাই ভাবলাম যে আজকে একটা দর্শন করে দিই। কালকে ওরা যদিও চলে গেছে, এটা যেদিনকার এসেছিলো সেদিনকারের ভিডিও। সেদিনকারে ওরা দুপুরবেলায় যে খেতে বসেছে, আর এদিকে ওর পিসির ছেলে, মানে আমার পিসির ছেলে, ওর পিসির ছেলে, আমার পিসির ছেলে একই, তো ওর আইবুড়ো ভাত ছিল। তো ওকে ওই যে আমার কাকি আবার খাইয়ে দিচ্ছে। আমাদের নিয়ম আছে যে মামা বাড়িতে খেলে এরকম খাইয়ে দিতে হয়। আর এদিকে আমাদের এই যে জামাইও রয়েছে, আমার মানে আমার বোনের বর, তো ওকেও খেতে দিয়ে দিয়েছে। আর এদিকে দেখো পিসি আবার এই যে খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে আবার পিসি আবার বিকালবেলায় যে খেলার আয়োজন করছিলো। আর খেলাধুলা হয়ে যাওয়ার পরে আমি তখন সন্ধ্যা দিতে গেছিলাম, এসে দেখছি খেলা হয়ে গেছে, তাই ভিডিওটা আর করতে পারিনি। তো যাই হোক, তারপরে ভাবলাম যে চলো তোমাদের সাথে গিফট কী কী পেয়েছে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের থেকে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। কিন্তু সোনা গয়না গিফট এখন শেয়ার করলাম না, ওটা অন্যদিন শেয়ার করবো। যেহেতু বনু তো সব পড়ে চলে গেছে, তাহলে বনু না দেখালে কী করে হবে। তো বনু যেদিনকার আসবে আবার দেখাবে যখন, তখন তোমাদেরকে ভিডিও করে শেয়ার করবো। তো দেখো ও কী কী গিফট পেলো। তো এই যে লাউ পালার সেট পেয়েছে, একটা ডিনার সেট, ভালো জিনিস পেয়েছে, সবই ভালো জিনিস পেয়েছে। কিন্তু শুধু একটা মাত্র শাড়ি, যেটা এমন একটা কালার দিয়েছে তোমরা নিজেরাই বলবে যে এই কালার কি ওকে দেওয়া উচিত হয়েছে কি হয়নি, সেটাই আমি বলতে চাই। আর দেখো বিভিন্ন ধরনের চাদর পেয়েছে, টি শার্ট পেয়েছে, ভালো ভালো জিনিস পেয়েছে। কিন্তু আমার কাছে কথা, গিফটটা দামি হওয়া বড় জরুরি নয়, কিন্তু গিফটে এমন কিছু দাও যেটা কেউ উপকারী বা ইউজ করতে পারে। তোমরা এমন এমন জিনিস দিয়ে দাও, মানে যারা দিয়েছে সবাই নয়, তাদেরকে আমি বলতে চাই গিফট না দিলে আরও ভালো, কোনো মানে দুঃখ নেই। বিয়ে বাড়িতে এসছে বলে গিফট দিতে হবে, এটা মানুষ কেন নিয়মটা চালু করেছে আমি জানি না। মানুষকে নেমন্তন্ন করা হয়েছে, খাবে, এটা আবার গিফট দেওয়ার কী আছে আমি বুঝি না। তো যাই হোক, যদিও দিয়েছো তোমরা ভালোবেসে একটা কিছু, তো সেটাকে এমন কিছু দাও সেগুলো যেন ইউজ করতে পারে। এমন এমন কিছু দিয়ে দিয়েছে কিছুজন, যেগুলোকে দেখলে তোমার চোখ দিয়ে জল বেরিয়ে যাবে। মানে একজনই দিয়েছে এরকম বাজে একটা জিনিস, মানে ও একটা নতুন বিবাহিত নতুন বিয়ে করা বউ, তো ওকে এমন একটা কালারের শাড়ি দিয়েছে, তোমরা দেখলে নিজেরাই আমাকে বলবে যে এটা কি ঠিক করেছে যে দিয়েছে, তার কি করা ঠিক, মানে একটা মানে কী সে কী আশা নিয়ে তাকে গিফটটা দিলে আমি বুঝতে পারলাম না। সে তার ভালো চায় না খারাপ চায়, আমি এখনও পর্যন্ত বুঝতে পারলাম না গিফটটা দেখার। তো যাই হোক, আমার গলা কিন্তু আগের থেকে অনেকটা ভালো হয়ে গেছে, তোমরা শুনে বুঝতে পারছো, কিন্তু মাঝে মধ্যে একটু আটকে যাচ্ছে। আর কাশি যখন হচ্ছে তখন মারাত্মক কাশি হচ্ছে, মানে সে কাশির তুলনা নেই, এত পরিমাণে কাশি হচ্ছে। তো যাই হোক, চেষ্টা করছি যেন গলাটা ঠিক থাকে। আর তারপরেও যদি কিছু কিছু সময় কাশি হয় তো কিছু করারও নেই। তো দেখো এই শাড়িগুলো দুর্দান্ত কালেকশন দিয়েছে, আমার দামি চাই না, কিন্তু কালারটা যেন ভালো হয়, ঠিক আছে, মানুষ যেন পরতে পারে। তো ওকে সব শাড়ি ভালো দিয়েছে, সব কালার ভালো পেয়েছে। তো অনেকে গিফট করেছে, খুব সুন্দর, দেখো ফ্রেগরেন্সটা দিয়েছে, খুবই সুন্দর, আমার খুবই ভালো লেগেছে। তো মানুষ যেমন জিনিস দেবে যেন সবাই ইউজ করতে পারে, তাই না বলো, নলে কেমন লাগে বলো, যে কারোর নামে কোনো খারাপ কথা বলতেও খারাপ লাগে। কিন্তু তিনি এমন একটা জিনিস দিয়েছে, যে কাচের বাটির সেটও দিয়েছে, সে কম দামের জিনিস দিকে আর বেশি দামের জিনিস দিক আমাদের দুঃখ নেই, কিন্তু সে তো দিয়েছে ভালো জিনিসই। কিন্তু সে এমন একটা কালারের শাড়ি দিয়েছে যেটা মানে মুখে উচ্চারণ করা যাচ্ছে না, তারাও পরবে না, এত একটা বাজে শাড়ি দিয়েছে। মানে কি বলবো, কালারটা এতটা বাজে। তো দেখো এগুলো দেখে সবাই দিয়েছে, তো ভাবলাম যে অল্প অল্প করে সব কিছু তোমাদের সাথে দেখি দিই। তাও তো আমাদের পাড়ায় দুটো বিয়ে ছিল বলে একসাথে অনেক লোক আসেনি, অনেক গিফট পায়নি, মানে পায়নি বলতে অনেকজন এখানে আসেনি, অন্য জায়গায় গেছে, তাই না। তো আমাদের প্রায় 200 লোক কম এসছে বিয়েতে, মানে এতটা একই জায়গায় দুটো বিয়ে হলে আর যাই হয় আর কি, মানে একজন এই বাড়িতে যাচ্ছে একবার ওই বাড়িতে যাচ্ছে, তো সবাইকে তো সব বাড়ি অ্যাটেন্ড করতে হবে, তাই না।
এটাতে রাগ করারও কিছু নেই। তো যাই হোক, দেখো যা যা গিফট পেয়েছে তোমাদেরকে সবই দেখাচ্ছি। আর খুব সুন্দর সুন্দর মানে শাড়ি দিয়েছে। আর এই যে ফাইনালি সেই শাড়িটা যেটা তোমাদেরকে বলছিলাম, তো এটা কালারটা দেখো, একটা নতুন বউ, ওকে কেউ এই শাড়িটার কালার দিতে পারে তোমরা বলো? দেখে একটা ইয়াং মেয়ে, মানে একটা নতুন বিবাহিত নব্য বিবাহিত জিনিস মানে মহিলা পরতে পারে? সে তো ভালো শাড়ি দিয়েছে, মিনু কোয়ালিটি দিয়েছে, আমাদের দরকার নেই এত ভালো কোয়ালিটি, কিন্তু কালারটা তো ভালো দেবে। ওই কালারটা বয়স্করাও পরে না, মানে আমার মাও বিধবা, কিন্তু উনিও ওই কালারের শাড়িটা পরেন না। তো মানুষকে এটাই বলি, দেখো কোনো কিছু দিলে মন দিয়ে দাও গো, এরমভাবে কাউকে কোনো দিয়ে আর তার মনে দুঃখ দিও না। তো দেখো এদিকে ওর মামি হচ্ছে ননস্টিকের কড়াই প্যান খুব সুন্দর একটা সেট দিয়েছে, আর একটি সেটটা একজন দিয়েছে। এদিকে এটাও একটা মানে ডিনার সেট না কি ছিল, ভুলে গেছি, তারাও খুলে দেখা। এগুলো এতটা শক্ত না, খুব বের করে যাচ্ছে না। হ্যাঁ, তো দেখো এটাও একটা ডিনার সেট, খুব সুন্দর। এটা অনেকগুলো বাটি, থালা, গ্লাস সব আছে, সব সেট, চামচ। খুবই ভালো লাগলো এটা আমার দেখতে, জানো তো। এটা কিন্তু প্লাস্টিকের, জানো তো, এটা কিন্তু ইসের না, কোরের না। তো খুবই ভালো লাগছিলো। আর এদিকে দেখো টি সেট অনেকগুলো পেয়েছে, ওরা যেহেতু চা খায় প্রচুর পরিমাণে, আমার মাও খুব চা খায়, তো ওই জন্য মনে হয় সবাই বেশি বেশি টি সেট দিয়ে দিয়েছে। আর এই একটা শাড়ি দেখো, খুব সুন্দর, মানে খুবই সুন্দর, ভালো লেগেছে। আর অনেক 2-3টে বাটির সেট ছিল, যেটা কাকি আমরা খুলে দেখছিলাম, তো ওটা খুলে রেখে দেওয়া হয়েছে বলে ওটা তোমাদের সাথে শেয়ার করা হলো না। তারপরে আমরা কিন্তু সবটুকু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, কোনো গিফট কিন্তু বাদ দিইনি, শুধু সোনা গয়নাটা বাদ দিয়ে। তো ওটা আবার বোনু যখন আসবে তখন তোমাদের সাথে শেয়ার করব। আর এভাবেই কিন্তু আজকের ভিডিওটা আমি শেষ করছি। আর তোমাদের যদি আমার ভিডিওটা কোথাও একটু ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর অবশ্যই গোপালের চরণে সবাই মতিগতি হোক, এটাই ভগবানের কাছে কৃপা চাই। আর এভাবেই আজকের ভিডিওটা শেষ করছি। রাধে রাধে, শুভরাত্রি, জয় শ্রীরাম।